রাধে রাধে। আজকে আমরা চলে এলাম পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত আশরতলিয়া গ্রাম নিবাসী মাননীয় শ্রী সুব্রত জানা দাস মহাশয়ের বাসভবনে। এখানে চলছে 108 জন বৈষ্ণব দিয়ে শ্রীমদ্ ভাগবত গীতা প্রবচনানুষ্ঠান ও মহামহোৎসব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ 108 জন বৈষ্ণবকে একসঙ্গে দর্শন এটা পরম সৌভাগ্যের ব্যাপার। আর বৈষ্ণব দর্শনে মনের সমস্ত রকম পাপ তাপ দূরে যায়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বৈষ্ণবদের দর্শন করুন। রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবত গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবত গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবত গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন, আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না। সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবত গীতার 111টি উপলব্ধি নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবত গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন। তাহলে চলুন এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। এখনো সুন্দর রয়েছে, আমরা না পূর্ণ হচ্ছে না। অর্জন করছেন ঠিক আছে, কিন্তু ভাগবত কিন্তু শুরু হবে কিন্তু একই সঙ্গে। এখন সংকল্প পাঠ হবে, তারপর কিন্তু ভাগবত শুরু হবে। এখন গৃহস্বামী গুরুপাদ শ্রীপাদ হরিমন্ত দাস প্রভুজিকে আসনে অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। আসনে উপস্থিত আছেন তার বিশ্রম সেবক শিষ্য সুব্রত জানা মহোদয়। ভাগবত কথার আয়োজক সত্যেশ্বর প্রভুজির গুরুদেব পূজ্যপাদ হরিমন্ত দাস প্রভুজি, তিনি তার আসন অলঙ্কৃত করে আমাদের শুভাভিযান করলেন। এরপর আমরা ভাগবতের শুভারম্ভে আমরা ভাগবতের সংকল্প মন্ত্র উচ্চারণ করব। গুরুপাদ কীর্তনে বলা হয়, যে প্রসাদে পুরে সর্ব আশা, সত্যি তার বাস্তব রূপায়ণ হচ্ছে আজকে। যদি সম্পর্ক সত্যি জানা মহোদয় তার গুরুপাদ হরিমন্ত দাস প্রভুজি কৃপা নির্দেশনা না পেতেন, এমন সুন্দর মহতি অনুষ্ঠান তিনি করতে সমর্থ হতেন না। গুরুদের কৃপাতে এটা সম্ভব নয়। তাই বলছে বন্ধময়ী সাবধান মতে। তাই কিন্তু পার্বতীকে সাবধানে বন্ধন করতে হয়। সাবধানে কিসে হবে? তত্ত্বত দর্শন দ্বারা, বাহ্যিক দর্শন নয়। গুরু কৃষ্ণ দুর্ভান।
তত্ত্ব তো দর্শনই মূল দর্শন, বাইরে দর্শন জড় দর্শন। এই জড় দর্শন করলে কিন্তু সাবধান হওয়া যায় না। বন্ধময়ী সাবধান হতে, অর্থাৎ তত্ত্ব দর্শন করলেই সাবধান হওয়া যায়। বৈষ্ণব সঙ্গীত বল আনন্দিত অনুষ্ঠান, এই আনন্দ যেন অনুষ্ঠানে আমরা করতে পারি, আমি যেন করতে পারি, ভক্তদের কাছে একবার বলতে ইচ্ছে করছে। জয় নিতাই, জয় গুরু। আমি শঙ্করবাবুকে মন্ত্র আপনাদের নির্দেশে পাঠ করার প্রয়াসী হচ্ছি, আপনার কৃপা অবলম্বন করবেন। আমি শঙ্করবাবু পাঠের পূর্বে আমার একটি ইচ্ছে, সুব্রত বাবু যেন তার গুরু পদ্মকে মাল্যচন্দনে ভূষিত করেন। সুব্রত বাবু আপনি আসবেন, গুরুদেবকে মাল্যচন্দনে ভূষিত করবেন। हरिभक्त दास प्रभु जी के दास प्रभु जवाद हरिभक्त दास प्रभु जी की दास प्रभु जवाद हरिभक्त दास प्रभु जी की दास प्रभु जवाद हरिभक्त दास प्रभु जी की श्रीमद् भागवत महापुराण की श्री सुखदेव गोस्वामी की श्री परीक्षित महाराज की नैमिष कानन की शुकरतल की भागवत कथा दर्शनकारी अष्टोत्तर शत भक्त वृंद की अन्य सकल भक्त मंडली भक्तिमती मातृ मंडली की हरिनाम संकीर्तन की हरि गुरु प्रेमानंदे हरि हरि बोल। ओम सती नो गोविंद सती नो अच्युतानंत सती नो वासुदेव विष्णु दधातु सती नो नारायण नरहरि सती नो पद्मनाभ पुरुषोत्तम दधातु सती नो विश्वक्सेन विश्वेश्वर सती नो ऋषिकेश हरि दधातु सती नो वैजनाथ हरि सती नो अंजनासुत हनुर भागवत दधातु सती सती सुमंगलिके समान श्री कृष्ण सचिदानंद घन सर्वसर्वस्व दधातु परतु सती मे कृष्ण सर्वलोकेश्वरेश्वर आस्वादश्च कुर्वन्तु सती मे लोकपावन कृष्णमयैव सर्वत्र सती कुर्यात्यासमम् ॐ सती ॐ सती ॐ सती আমাকে মার্জনা করবেন। আর একটি বারের মতো ঘোষণা করব, একই সঙ্গে অষ্টোত্তর শত সংখ্যক ভাগবত বৈষ্ণব বৃন্দ আপনারা ভাগবত পরিবেশন করবেন এখনই, আর বিশ্রামও হবে একই সঙ্গে। কেউ আসন ছাড়বেন, সবিনয় নিবেদন। পরিসমাপ্তিতে ভাগবতের অন্তিম পাঠ অন্তিম আসন সবাই একই সঙ্গে ছাড়বেন। এই দিনে আমরা বন্ধু করে ঘোষণা করবেন। জয় নিতাই, জয় গুরু।
আমি বলছি আপনাকে খেয়াল করুন, আমি বলেছিলাম একবার নয়, তিনবার নয়, দুবার বলেছি যে আমি ইঙ্গিত করবো, করলে আপনার শুরু করবো। কিন্তু আমি দেখছি বাল্যজন্য হয়নি, কিন্তু অনেক শুরু করে দিয়েছি। অভিযোগ এসেছে, ওই যে বলেছি পরিবারের সন্তান দোষ করে উত্তর বিষয়। আমি দোষটাকে মাথায় পেতে নিয়ে আবার অনুরোধ করছি বাল্যজন্য হয়ে যায়, তারপর আপনারা শুরু করবেন। আমি ইঙ্গিত করবো। আর একটা কথা, আমার অনুষ্ঠান পরিচালনার স্বার্থে যদি ব্যথা পান আমাকে ক্ষমা করে দিন। আর যদি রূঢ় কথা বলি, যদি কোনো রূঢ় কথা বলে থাকি, শুধু ক্ষমা করবেন কেমন ভেবে, বাচ্চা কিন্তু তরমুজের সবুজ, ভেতরে কিন্তু সবুজ লাল। যদি বাইরে কোনো রূঢ়তা প্রকাশ করবো না, করেও ফেলি, ক্ষমা করবেন, জানবেন ভেতরটা আমার নরম আছে। এই জ্ঞানে আমাকে ক্ষমা করবেন, এটা জানবেন। আর আমি ইঙ্গিত করবো, বাল্যজন্মের উপর ইঙ্গিত করবো, আপনারা হরিতনির মাধ্যমে ইঙ্গিত করবো, আপনারা তখন শুরু করবেন। যারা করেছেন আমাকে ক্ষমা করবেন। পড়বেন না লাইনটা না বলেছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
সে যখন জয়ন্তী সদা কে শাস্ত্র ভাগ ভাষণ করা এবং জয়ন্তী সর্বজ্ঞ জগদীশ্বর অনুগ্রহ
संगतदेव मया हरिता विश्वं भवान सर्वल कस्य भवाय विभवाय च अवतीर्णय संभागेन संप्रतं अपतिराशिषं नमो परमकल्याण नमो परमवासुदेवाय संताय फलमाप्नोति मानवं नित्यं मम पथा यत्र যতত্র তিষ্ঠন্তি বৈষ্ণবাঃ কলি যে হরে জয়ন্তি গৃহে নিত্যং শাস্ত্রমে ভাগবতং খলু অস্তু জয়ন্তে বদলন্তে তেষাং প্রীতো ভবাম্যহম আমি কিন্তু আমার কথা আরেকবার ফিল করব। বিনম্র নিবেদন তাদের চরণে, যদি আপনাদের নির্ধারিত অধ্যায় বিশ্রাম হয়ে যায়, আপনাকে গ্রন্থ খুলে রাখবেন না, তাহলে আমি ধারণা করব বিশ্রামের সময় হয়নি। গ্রন্থ বিশ্রাম দিয়ে গ্রন্থ রক্ষা করুন, তাহলে আমি জানতে পারবো পরবর্তী অনুষ্ঠানে এগোবো। আর যতক্ষণ না সবাই বিশ্রাম হচ্ছে, আমি পরবর্তী প্রোগ্রামে যেতে পারছি না। ততক্ষণ পর্যন্ত দাদা বিশ্রাম দিয়ে দিচ্ছেন, তারা নামের মালিকে নাম করতে পারেন, নামই করি না। আর যখন দেখবো সবাই গ্রন্থগুলো বিশ্রাম হয়ে গেছে, শুরুর সময় যেমন হরিধ্বনি দিয়েছিলাম, একত্রে আপনাদের নিয়ে আমি হরিধ্বনি দেবো, বিশ্রাম হবে। তারপর মূল গুরুদেবের মঞ্চে যে শ্রীমদ ভাগবতম ভগবান, সেখানে সর্বভূতরে বিশেষ আরতি হবে। আর সকল ভক্তগণ তারা কিন্তু যারা ভগবত আচরণ করাচ্ছেন, অষ্টপুরুষর ভক্ত, তারা প্রত্যেকেই ধূপ এবং দীপ এই দুটো ভূতরে আরতি করবেন। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না আপনাদের সবাই ভাগবত বিশ্রাম হয়। আর যদি বিশ্রাম দাদা হয়ে গেছে, কোনো হরিনামের মালিকায় যত সম্ভব যোগ করতে পারেন, সবার বিশ্রাম না হওয়া পর্যন্ত। আর যদি কারোর ভক্তের ধূপ দ্বীপের প্রয়োজন হয়, এখানে ভক্তগণ ধূপ দ্বীপ নিয়ে প্রস্তুতি নিয়ে থাকবেন। আপনারা একটু হাত তুলে জানাবেন, তাহলে ওখানে আপনার ধূপ দ্বীপ উনি নিয়ে চলে যাবেন। জয়ন্ত আরতি যে ভাগবতম যে আরতি বিশেষ আরতি রয়েছে, কীর্তন পদাবলী, সেই পদাবলী কীর্তনকে মাধ্যমে আরতি হবে।
ঠিক আছে, কোথাও নামছে কোথাও জুতাটাই তো ব্যাস, ওখানটা একটু বলুন না। আসরতলিয়া পঞ্চায়েত অফিসে গেছে, একবার পঞ্চায়েত অফিসে গেছে। হ্যাঁ, আসরতলিয়া। আমাদের নির্ধারিত টাইম ছিল 12:30। তার আগে উনি প্রায় বিশ্রাম দিয়েছেন। ধন্যবাদ। তবে যারা বিশ্রাম দিয়েছেন তারা কিন্তু গ্রন্থ খুলবেন না। আমি ভাবতে পারবো না বিশ্রাম হয়েছে কিনা প্রকৃত, এইটুকু নিবেদন করি। আর যাদের বলেছিলাম আমি, যারা বিশ্রাম দিয়েছেন তারা জব রেখে জব করবেন। তা এখানে এবার আমি সার্ভে করে নিচ্ছি। আমার আবেদনটা যদি রাখেন যে বিশ্রাম দিলে গ্রন্থ বন্ধ করুন। সার্ভে যতদূর সম্ভব বলছে যে 2-1 জনের বাকি, যাদের বাকি তারাই হাত তুলবেন যদি বিশ্রাম দেন। লক্ষ্য কি? লক্ষ্য তো চাই, আমাদের লক্ষ্য কি? চলরে চলরে মন নিজের নিকটন, সর্বেশ্বর ভাই গোলক স্থিতি লক্ষ্য। সেটা আজকে গৃহস্বামী ভক্তপ্রবর সপরিবার সতীশ জানা মহোদয় এবং তদীয় জ্যেষ্ঠ পুত্র সুব্রত জানা মহোদয় কি উদ্দেশ্যে, কি লক্ষ্যে, কি ভাবনা চিন্তা নিয়ে এমন একটি সম্পূর্ণ ভাগ্য দর্শনের চিন্তা নিলেন, আমরা সদর করবো। তারপরে আর কি আরতির পূর্বভাগে বিশেষ নিবেদন। কেউ বললাম আরতি করবে না তো ধরেছে, বলেছে কি আরতি করতে, এটি মুশকিল। পূর্বে বলছিলাম প্রসেস 12টা বাজেনি, আরো তো 1-2 মিনিট বাকি আছে। দেখুন যারা জেলে ফেলেছেন যদি বাতি দরকার হয়েছে, অধমকে যে সেবার দায়িত্বটা আপনি দিয়েছেন, একটু আমাকে সুচরিত সেবা করার সুযোগ আপনার। কারণ ভাগবতের মধ্যে একটা কিন্তু বলছে যত্র ভাগবতী বার্তা যে যত শ্রবণেরতা তেষাম সংসেবনং কুর্যাৎ ধনে নচ দেহে নচ। শরীর দ্বারা, অর্থের দ্বারা যেখানে ভাগবত কথা হয় এবং শ্রোতারা থাকেন, শ্রোতা বক্তা উভয়ের সেবা করার জন্য কেউ যদি দেহ আর সম্পদ বিনিয়োগ করে ভগবত কৃপা সে লাভ করেন। সেই কৃপার প্রয়াসী হয়ে বলছি, আমাকে অধমকে আপনাদের শ্রোতা বক্তার সেবার একটু সুযোগ দেন বিনম্র নিবেদন। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ভাগবতমের আমরা বিশ্রাম হকর খেয়াল ভুলেই গেছেন আপনারা যে ভাগবতের অন্তিম শ্লোকটা আস্বাদনের পর, সেটা তো হয় কিন্তু আপনারা ঠিক হচ্ছে। আমি শুরুর সময় বলে দিয়েছিলাম তারও পূর্বভাগে, অন্তিম শ্লোকের পূর্বভাগে যেটা গুরুদেবের নির্দেশ অনুযায়ী যে লক্ষ্য কি এটা বলেছিলাম। ভাগবত কি পরীক্ষিত মহারাজের জন্য? শ্রীমদ ভগবত গীতা কি অর্জুনের জন্য? গীতার প্রসঙ্গে একটু বলে নিই। আস্বাদন আপনারা করেছেন, আপনাদের কিছু নতুন কিছু নয়। তা সর্ব উপনিষদে গাবো দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহা। সর্ব বেদ উপনিষদ হচ্ছে গাভীর স্বরূপা, আর সেই গাভীর দহন করছিলেন স্বয়ং কৃষ্ণ ভগবান। আচ্ছা, গাভী কি মায়েরা যখন দহন করেন বৎসবিহীন বাছুরবিহীন দহন হয়? বাছুর নামক দিলে হয় না। দুধটা কিন্তু বাছুরের জন্য নয়, বাছুরের জন্য কি গৃহস্বামীর জন্য। কেন? একটু মুখ না দিতে তাকে টানা হিচকে করে সরিয়ে দেওয়া হয় নিজে দুধ নেওয়ার জন্য। তাই গীতারূপী দুধ সব উপনিষদ হচ্ছে গাভী স্বরূপা এবং দহনকারী হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, তার বৎস বাছুর হচ্ছে অর্জুন, আর সতী ভক্তগণ এই দুগ্ধ গীতারূপী দুগ্ধের ভোক্তা।
সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা। তার গীতা কাদের জন্য? সুধী সজ্জন ভক্তদের জন্য। ঠিক তেমনি শ্রীমদ ভাগবতম পরীক্ষিত মহারাজের জন্য নয়, উপলক্ষ মাত্র, মাধ্যম। ভাগবতম হচ্ছে কার জন্যে? যে প্রশ্নটা পরীক্ষিত মহারাজ শুকরতলে করেছিলেন 88,000 কি নমিষ্কারণে 4,000 আর সুক্তালে 88,000। 88 সঙ্গে সুখদেব গোস্বামী সুআগমনে প্রশ্ন করেছিলেন মুমূর্ষ মৃত্যুপথ জাতির করণে কর্তব্য কি? তার কাদের জন্য? বলবেন বাবা আজকের এত মঙ্গল আনন্দের দিনে মৃত্যুর নাম রাখছেন। আমরা তো সবাই মৃত্যুপথে যাত্রী, তাই তো? পরীক্ষিত মহারাজ জেনেছিলেন, ঘটনাগুলো জেনেছিলেন, আমরা জানতে পারিনি। আমি প্রদীপ দাস মাইক্রোফোনটা দ্বিতীয় সপ্তাহ এরপরে করতে পারবো কিনা ঠিক নেই, তাই তো? কমল জল জল জীবন জল। তাহলে আমাদের প্রত্যেকেরই জন্য শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবত অমল পুরাণ, মহাপুরাণ। এর আগে তো 17টি পুরাণ লিখেছিলেন ব্যাসদেব, কিন্তু তাতে কিন্তু ব্যাসদেবের প্রসন্নতা লাভ হয়নি। গুরুদেব নারদ গোস্বামীর কৃপাতে নির্দেশে তিনি কি করলেন? ভগবান ভক্তের গুণকীর্তন সমন্বিত এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রণয়ন করলেন। যে ভাগবত মহাপুরাণ আমাদের আত্যন্তিক মঙ্গলের কারণ, আমাদের জনম সফলের কারণ, ভজনের মূল বিষয় গ্রন্থ। কারণ ভাগবত শ্রীমদ ভগবত গীতা উপদেশ গ্রন্থ, শ্রীমদ ভাগবতম ভজনের গ্রন্থ। বিভিন্ন মহারাজ, বিভিন্ন সাধু সন্ত তারা কেমন করে ভগবানকে পেয়েছেন, ধ্রুব প্রহ্লাদ, নারদ, পৃথু মহারাজ, অম্বরীশ মহারাজ ইত্যাদি। তাই এটি ভজনের গ্রন্থ। আর চরিতামৃত আচরণের গ্রন্থ। শিক্ষার বিষয় গীতা, সেটিকে কেমন করে ভজন করতে হবে ভাগবতমে আসতে হয়। আর ভাগবতম ভজনটা করতে গেলে কেমন আচরণের দরকার, আপনি আচরণ ধর্মজীবের শিখায় বলি পাবন চৈতন্য মঠ শিখেছেন। সেই ভাগবত ভজনী গ্রন্থ, কৃষ্ণ ভজনী গ্রন্থ, কৃষ্ণ ভজিবাতরে সংসারে আইন। তাই জগৎ সে জগৎ থেকে জগন্নাথের চরণে বসতে হয়, আশ্রয় নিতে হবে শ্রীমদ ভাগবতমে। জানি সবাই চঞ্চল হচ্ছেন একটা অমৃতের আশায়। এখানে তো গোস্বামী পঞ্চামৃতের ব্যবস্থা করেছেন, একটি নয়। কি কি? দর্শন অমৃত, ভগবান এবং ভক্তের দর্শন, সেবা অমৃত, বিভিন্ন ভাবে বিভিন্ন জন সেবা করছেন। সেবা মানে সুখদান। আপনারা তো যারা ভাগবত আশ্রয় করাচ্ছেন, সেবা করছেন, এটা বড় সেবা। যে সেবাতে ভগবান বৈকুণ্ঠ ছেড়ে, যোগীদের হৃদয় ছেড়ে এসে যান। নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাম হৃদয় নচ মদ ভক্ত যত গান্তি তত্র তিষ্ঠামি নরদ। তাহলে দর্শন অমৃত, শ্রবণ অমৃত, সেবা অমৃত, পঞ্চামৃতের ব্যবস্থা রয়েছে। আর সবশেষে অপেক্ষমান অধরামৃত মহাপ্রসাদ, যার অপেক্ষায় আমরা সবাই আছি। আসুন আমরা ভারত ভূমিতে মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করো করি করে প্রকার, যারা আমরা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই নিত্য ভজন, একমাত্র কৃষ্ণ ভজন। আর সব ভজন ভজন কিন্তু অনিত্য ভজন। নিত্য ভজন কৃষ্ণ ভজন করব। আর কৃষ্ণ ভজন বিশারদ সদ্গুরু চরণাশ্রয়ে আমরা ভজন করব। এই মর্মে এই আয়োজন, এই চেতনাদের জন্য ভাগবত ভজনের জন্য। আর এত ভক্তকে পেয়ে একটা লোক ছাড়তে পারছি না, এই লোকটা আমার পূরণ করবেন। তাদের চরণ সেবী ভক্ত শ্রীনিবাস জনমে জনমে যেন হয় এই অভিলাষ। মন্দিরের যারা আরতি যে সব আরতি করবেন প্রস্তুতি নিয়ে
তোমার ভাগবতার্থে কি শ্রীগুরুদেব কি আনন্দ কি তাই গুরু শ্রীমানন্দ भागवत भगवान के है आरती पापियन को पाप से है तारती भागवत भगवान की आरती भगवान के है आरती भागवत भगवान के आरती अमर कंठ है मुक्ति कंठ है अमर कंठ है मुक्ति कंठ की पंचम वेद निराला नवजाते जलाने डाला अमर कंठ है मुक्ति कंठ की पंचम वेद निराला नवजाते जलाने वाला अमर कंठ है मुक्ति कंठ है पंचम वेद निराला नवजाते जलाने वाला अमर कंठ है मुक्ति कंठ है पंचम वेद निराला जलाने वाला हरि नाम हरि हरि नाम हरि नाम हरि नाम बिगड़ी को बना ले वाला ए मधुर
চাপা দাও না, চাপা দাও, চাপা দাও পরে जय जय श्रीमद् भागवत महापुराण की जय, लो सुखदेव गोस्वामी की जय, लो परीक्षित महाराज की जय, श्रीमद् भागवत में शुभ आरती की जय। এরপরে আমাদের পরিক্রমা হবে। পরিক্রমা যে স্থান চারিদিকে ওইটাকে মুক্ত করে রাখবেন। পরিক্রমাকারী ছেলে বসে থাকবেন না। তার পূর্বভাগে ঘোষিত কথা যেটা ছিল যে ভাগবতম ইসলামের যে শক্তি, সেই শক্তি আপনাদের কৃপায় প্রেরণা আমি উচ্চারণ করব, পরে আপনারা সমস্যারে বলবেন। जय जय श्रीमद् भागवत महापुराण की जय। नाम संकीर्तनम जयस्य सर्व पाप प्रणाशनम प्रणाम दुःख शरणम तम नमामि हरिं पदम नाम संकीर्तनम जस्य सर्व पाप प्रणाशनम प्रणाम दुःख शमनम तं नमामि हरिं पदम नाम संकीर्तनम जस्य सर्व पाप प्रणाशनम प्रणाम दुःख शमनम तं नमामि हरिं पदम। ओम
ভগবতী বাসুদেবায়। ওম নমো ভগবতী বাসুদেবায় শ্রীকৃষ্ণায়। একবার সংস্কৃত গ্রন্থ যা দিয়ে সম্পূর্ণ হয়, যার ফলে যত মাঙ্গলিক বৈদিক যাই অনুষ্ঠান করুন না কেন, হরদের শেষে যা থাকে তাই, যেটি বলি পবনতি মহাপ্রিয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে ওইখানটায় আগুন ধরে আছে। আপনাদের সেবানিমিত্ত গ্রন্থে ভগবান সেবানিমিত্ত যা উপকরণ উপচার রয়েছে, গৃহস্বামী তরফ থেকে সুব্রত জ্যেষ্ঠপুত্র তিনি ওইগুলোকে আপনাদের গ্রহণ করার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছেন। আসন সহ আপনাদের উপবেশনে আসন সহ যা সামগ্রী গ্রহণ করবেন। আর আপনারা কিন্তু আসন ছাড়বেন, আপনারা আসনে উপবেশন করবেন। অষ্টোত্তর সপ্তশতী যারা ভক্তগণ আছে তারা আসনে উপবেশন করেই থাকবেন। আর নগদ নাম সংকীর্তন সহকারে আমরা এই ভাগবত মঞ্চ পরিক্রমা করব। জায়গাটা ছেড়ে দিতে হবে। এই যে আপনি বসার জায়গাগুলো চারিধারে ওইগুলো নিতে পারি, বসে থাকবেন না, অবশ্য
Hare Krishna
সংখ্যক ভক্ত ভাগবতের শ্রীবদন বিগলিত ভাগবতামৃত পরিবেশন মহামহোৎসব কি ভাগবত মহামহোৎসব পরিবেশন উদ্যোক্তা সপরিবার ভক্তপ্রবর সদস্য যারা মহোদয় তৈরি জ্যেষ্ঠ পুত্র সুব্রত যারা মহোদয় কি ভক্তিমতী মাতৃমণ্ডলী কি রাধা কৃষ্ণ গুণগান প্রেমী ডাকো চৈতন্য নিতাই প্রেম ভরে শ্রী গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ আর তোর ঘরের কাছের লোক নেই? না, ওর বাবাকে দেখি আসেনি তো না আসেনি और छोटो बेटा একটা মিষ্টি আছে মনে হয় কি এই যে মাথায় ছেলে